আমাকে বাঁচাও। আপনি কি পাগল নাকি ভালো ভালো হ্যাঁ? এটা তো হাঁটু পানির মধ্যে কি কেউ টিপা বলে দেয়? আরে আমি বুঝলাম না, আপনি পানির মধ্যে লাফতেছেন কি লিগা? আমি তো ইচ্ছা করে পানিতে পড়িনি, একটা গরু আমাকে তাড়া করছে, তাই আমি ভয়ে পানিতে লাফ দিচ্ছি। ধরো, এটা কোনো কথা বলেন? গরুর ডরে কেউ পানিতে লাফ দেয়? এতদিন পর মামির কথা মনে পড়লো। হ্যাঁ, একটু মামির কথা মনে পড়ে না? আচ্ছা মা, তোমার শরীর ভিজাকে। মামা, আমি গাড়ি থেকে নেমে মন ভরে গ্রামের বাতাস নিচ্ছিলাম, আর কোথা থেকে একটা গরু এসে আমাকে তাড়া করলো। আল্লাহ, তারপর কি হইলো? তারপর আর কি, আমি সোজা পুকুরে। আর বলিস না, এখানে এত গরম, আর নেটের কথাই বা কি বলবো, একদমই নেট নেই। আচ্ছা, আমি তোকে একটু পরে কল করছি। আপু, আপু, এই তোরে আপু, তুমি কোথায় যাইতেছো এত রাতে? জানিস কোথা থেকে যেন বাঁশির সুর আসতেছে, চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি। এই পাগল নাকি তুমি? হ্যাঁ, এখন তুমি এত রাতে বাইরে যাবা? তুই আমার সাথে যাবি কিনা বল। না বাবা। সরাইয়াতে অজগর, সরাইয়াতে আম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে পড়াশোনা? দিশান, ভালো চলতেছে, পড়া দেওয়া শেষ। আমি তাহলে এখন যাই। আচ্ছা রাশেদ, তোমাকে আমি কতবার বললাম সারাদিনের কাজকর্ম শেষ করে রাতের বেলা আমার এখানে আসবে, একটু পড়াশোনা করবে। তুমি তো ছাত্র ভালো, একটু একটু পড়াশোনা করলে তুমি ম্যাট্রিক পাসটা করতে পারবা। স্যার, পড়ালেখা করে আমি আর কি করব? কি করবা মানে? তুমি ছাত্র ভালো, পড়াশোনা করে পাস করবা, নিজের পায়ে দাঁড়াবা, মানুষের মতো মানুষ হবা। সারা জীবন কি তুমি অন্যল বাড়িতে এভাবে রাখালের কাজ করবা? স্যার, আপনি তো জানেন মন্ডল চাচার বাপে আমার বাপের অনেক উপকার করছে। আমার বাপে মরে যাওয়ার আগে কয়ে গেছে আমারে, যত যা কিছুই হয়ে যায় আমি যেন মন্ডল চাচার কথা অমান্য না করি। শোনো রাশেদ, এই মণ্ডল সেই মণ্ডল না। তুমি যে মণ্ডলের কথা বলতেছ সে ছিল ভালো মানুষ, দানশীল মানুষ, মানুষের কাজে আসতো, মানুষের উপকারে আসতো। আর এই মণ্ডল, এই আসলাম মণ্ডল তো একদম সুদখোর, অত্যাচারী মানুষ। তার জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিবা? কি করবো স্যার? আমার বাপে তো আমার লেগে একটা বিটাও রাইখা যায় নাই। মন্ডল চাচাই যে আমার দয়া করে থাকতে দেয়, খাইতে দেয়, এটাই ভাইগার আমি কয়জনে দিব ক? এইটারে খাইতে দেয়া বলে না। এখন কয়টা বাজে? 10টা বাজে। তুমি এখনো সকালের খাবার খাও নাই, দুপুরে তোমাকে এক লগে খাইতে দিবে? হ্যাঁ, এভাবে কি জীবন চলে? জানি না স্যার, যতদিন চালাইতে পারি চলতে থাকবে। শোনো রাশেদ, বাবার দেয়া কথা তুমি অক্ষর অক্ষরে পালন করছো, এটা ঠিক আছে। আমি তোমাকে বললাম যে রাতের বেলা আমার এখানে একটু আসো, পড়াশোনাটা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও। সারা জীবন তো এইভাবে চলতে দেওয়া যায় না। স্যার, আমি তো আইতে চাই, কিন্তু মন্ডল চাচা আইতে দিব কিনা ওটা কইতে পারতেছি। জীবনটা তোমার, মণ্ডল সাহেবের না। সিদ্ধান্তটা তোমারই নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন যাই, দেরি হয়ে গেছে। গরুগুলার ছায়ার মধ্যে না নিলে ফটফট করে আবার রশি ছিঁড়ে লাইতে পারে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।